আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা একটি নতুন ব্লগ আপনাদের জন্য নিয়ে আসছি। যে ব্লগটিতে আমরা আপনাদের দেখাবো সাগরকন্যা, কুয়াকাটা সহ আর অনেক কিছু। আমরা আমাদের যাত্রা শুরু করলাম সদরঘাট থেকে। আমরা সকাল 8টার দিকে পৌঁছাবো পটুয়াখালী। এরপর আমরা বাই রোড কুয়াকাটা যাব। ইতিমধ্যে যারা যারা যাবেন এর মধ্যে একজন এসে পড়েছেন। তার সাথে দেখি সে কি করছেন। করোনার যন্ত্রণায় খুব খারাপ অবস্থা। ভাই ভাই কই যাচ্ছেন ভাই? কি রে ভাই, এত জুম করেন কে ভাই? ভাই কই যাচ্ছেন ভাই? হ্যাঁ, কই যাচ্ছেন? যাচ্ছি তো কুয়া কাটতে। ভাই কুয়া কাটতে যাবেন। যাই হোক, আপনার প্রকৃতি দেখুন আর আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। আমরা যে লঞ্চটিতে করে যাচ্ছি এই লঞ্চটির নাম এমভি পূবালী 5। আমরা এই লঞ্চটিতে রওনা দিয়েছি বিকাল 5:30টার দিকে। আমরা পটুয়াখালী পৌঁছাবো সকাল 6টার মধ্যে। আমাদের কাছ থেকে ডেকের ভাড়া নিয়েছে 350 টাকা, কেবিন ভাড়া 1000 থেকে 2500 টাকা এর মধ্যে। বিকেলে স্নিগ্ধ হাওয়া উপভোগ করতে করতে আমরা এখন এসে পড়েছি ফতুল্লা ঘাটে। এখান থেকে কিছু যাত্রী আমাদের সাথে জয়েন করবে। দেখা যাক, আপনারাই দেখুন কিছু যাত্রী মানে কতজন। আমি আপনাদেরকে কতজন যাত্রী বলতে কি বুঝিয়েছি অলরেডি বুঝতে পেরেছেন। তো দেখতেই পাচ্ছেন অনেকে লাফিয়ে লাফিয়ে লঞ্চ থেকে নামছেন এবং উঠছেন। এটি কত যে ঝুঁকিপূর্ণ এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে আমরা যাচ্ছি একদম লকডাউনের মধ্যে। মাত্র লকডাউন খুলেছে, সব জায়গা এখনো খুলেনি, মাত্র কুয়াকাটাটাই খুলেছে। এজন্য কুয়াকাটা যাচ্ছি। এর মধ্যে এত মানুষের ভিড় যেটা দেখে আমি আসলে অবাক না হয়ে পারিনি। ঠিক আছে, চলুন আমরা একটু সামনের দিকে আগাই। মধ্যে আমাদের রাতের খাবার এসে পড়েছে। টায়ার মাছ, ভাত, মুরগি আসতেছে আর আমাদের সাথে আছে ইহান দিনার ভাই। তো আমরা রাতের খাবার খেয়ে আমাদের যাত্রা। সাথে আছে কাউসার ভাই, খুব মজার মানুষ, রসিক মানুষ। যাই হোক, আমরা এখন আমাদের খাবার পরিবেশন চলছে এবং খাবার খেয়ে দেন আমরা একটু লঞ্চটা ঘুরবো আর কি। খুবই মনে রাখার মতন একটা সময় হচ্ছে লঞ্চের এই সামনের জায়গাটা। লঞ্চে যাত্রা করলে অবশ্যই সামনে এই জায়গাটা একটু সময় কাটাবেন, খুবই ভালো লাগবে। যাই হোক, আমরা এখন নামবো। আমাদের টিকিট, ফেয়ার সবকিছু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি, সেটা আর বলছি না। এবার নামার পালা। সবার কাছে সবার টিকিট বুঝিয়ে দিচ্ছি এবং আমরা কিছুক্ষণের মধ্যেই লঞ্চ থেকে নেমে যাব। আমরা অবশেষে লঞ্চ থেকে নেমে পটুয়াখালী বাস স্ট্যান্ড এসে পৌঁছেছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস ছেড়ে যাবে। এখানে একটি মজার বিষয় হচ্ছে, কিছুক্ষণ পর পর কয়েকজন লোক বলছিল গলা চিপে। এই বিষয়টা আসলে একটু মজার থাকলেও আসলে এই জায়গাটা, এটা একটা প্লেসের নাম, এটা নিয়ে মজা করার কিছু নেই। তো চলুন আমরা একটু রাস্তার ভিউ দেখবো, তারপর সরাসরি কুয়াকাটা চলে যাবো। অলরেডি আমাদের বাস ছাড়ার জন্য যাত্রীরা সব উঠে বসেছে এবং আমরাও উঠে বসেছি। বাস কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। এখানে একটি বিষয় আসলে না বললেই না, তারা আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল প্রায় 220 টাকা। তো 220 টাকা ভাড়া নেওয়ার পর আমরা ভেবেছিলাম যে বাসে হয়তো তেমন একটা গ্যাদারিং হবে না। তারা আমাদেরকে বারবার ইনশোর করেছিল বাসে 2 সিটে একজন, 2 সিটে একজন। আমরা জোর করে 2 সিটে একজন একজন করে বসেছি। কিন্তু যেটা ঘটে, কিছুক্ষণ পর বাসে যাত্রী উঠতে 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 একজন কাঁধের উপর, একজন এখানে, একজন সেখানে। আপনারা সবাই হয়তো এটা অনেক সময় খেয়াল করেছেন যে বরিশাল থেকে যে বাসগুলো ছাড়ে কুয়াকাটার উদ্দেশ্যে, সবগুলো বাসেই এরকম লোকাল যাত্রী ওঠা এবং নামায়। সেম ঘটনা এটার ক্ষেত্রেও ঘটেছে। সো কেউ বেশি আশা করে আশাহত হবেন না।
সবচেয়ে সুন্দর পার্টটা হচ্ছে পটুয়াখালী থেকে কুয়াকাটা যাওয়ার সময় রাস্তাটা অসাধারণ একটা রাস্তা। আপনার প্রকৃতির সাথে হারিয়ে যেতে একদম খারাপ লাগবে না। অবশেষে আমাদের গন্তব্য কুয়াকাটা এসে পৌঁছেছি। আমরা এই হোটেলে আমাদের সকালের নাস্তা সারবো। আমরা আপনাদেরকে আর নাস্তার খাবারের দৃশ্য দেখিয়ে লোভে ফেলতে যাচ্ছি না। চলুন আমরা সরাসরি বিচে চলে যাব। এই সেই ঠাকুরকন্যা কুয়াকাটা, যা দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলাম অনেকক্ষণ। যাই হোক, আমি আপনাদের সাথে কুয়াকাটা সম্পর্কে কিছু তথ্য দিই। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত। অবশ্যই এটি একটি পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সমুদ্রকন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সমুদ্র সৈকত কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত এখানে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই অবলোকন করতে পারবেন। কুয়াকাটায় নরমালি পর্যটক এরিয়া হওয়ার কারণে এখানে অনেক ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। আপনি এখানে চাইলে এই ঘোড়ার সাথে ছবি তুলতে পারবেন, অথবা ঘোড়া রাইডও দিতে পারবেন, বাইক রাইড আরো অন্যান্য অ্যাক্টিভিটিস রয়েছে। তো আমরা এখন যাচ্ছি তিন নদী মোহনা, যেখানে সূর্যাস্ত দেখা যায়। আমরা সেই জায়গা থেকে সূর্যাস্ত দেখব। তো আমরা চলুন দেখতে থাকি আর নৈসর্গিক যে সৌন্দর্য সেটা উপভোগ করতে থাকি। আপনারা যারা এই প্লেসটি দেখছেন, এটি একটি সুন্দর জায়গা। এই জায়গাটি হচ্ছে একটি বেড়িবাঁধের সুরক্ষার জন্য দেয়া, সাথে হচ্ছে ট্যুরিস্টদের জন্য একটি প্লেস হিসেবে তৈরি হচ্ছে। তো এটা দেখতে থাকুন, আর সামনে তো চমৎকার কিছু শুট আপনাদের জন্য অপেক্ষা করছে। কি কেমন লাগছে দেখতে থাকুন। খুবই সুন্দর একটা জায়গা। এটা লেবুর চর পার হয়ে, এবং লেবুর চরের জায়গাটাই এটা অসাধারণ একটা জায়গা। আমাদের সাথে কাউসার ভাই, ইহান দিনার ভাই আর আমাদের ড্রাইভার অসাধারণ। এই বাইক রাইডটা আসলে মানে আমি কুয়াকাটা যদি বলেন যে কেন যাবেন, আমি বলবো বাইকে ওঠার জন্য যান। এই সমুদ্রের পাড় ধরে যে বাইকগুলো চালানো হয় একটু রিস্কি মনে হয়, বাট তাদের প্রফেশনাল যে হাত, তা দিয়ে আসলে আপনাকে রোমাঞ্চিত করবে এবং ভালো লাগা কাজ করাবে শতভাগ। আমি আসলে এখানে আসার পর কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। অসাধারণ একটা জায়গা, অসাধারণ, জাস্ট অসাধারণ। আর ওয়েদারটা ছিল একদম অনুকূলে। যেমন মেঘের খেলা, তেমন বাতাস, মানে সব মিলিয়ে একটি মানে ট্যুরিস্টদের জন্য বা আমাদের জন্য একটি মোমেন্ট তৈরি হয়েছিল। যাই হোক, দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এই প্রকৃতি। তো অবশেষে হোটেলে ফেরার পালা, তবে এখন না, আরো অনেক পরে। সূর্যাস্তটা দেখেই তারপর আমরা যাব। সামনে আমরা ঝাউবন দেখবো, তারপর নাস্তা করবো, তারপরে যাব। আর কি বলবো, যেখানে যাই শত্রু নিয়ে ঘুরি। আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলাম, আর আমার দৃশ্য ধারণ হয়ে গিয়েছে। যাই হোক, সূর্যাস্তের পালা। দেখতেই পাচ্ছেন সূর্যটা খুব সুন্দরভাবে তার গা হেলিয়ে সমুদ্রের ঠিক ওই পারে অস্তমিত হচ্ছে।
এখন আমাদের আমরা নাস্তা করবো ভাবছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা কাঁকড়া, মানে এই কাঁকড়াটা খুবই সুস্বাদু। আর আসলে কাঁকড়াও যেমন মজা তেমন রাঁধুনিও মজা। আমরা লকডাউনে পর এসেছি, তার জন্য কুয়াকাটা একদমই ফাঁকা ছিল। দেখেন যে অসাধারণ অসাধারণ। এখানে আমি খাবারটা ছবি দেখলেই বুঝতে পারছেন, ভিডিও দেখলেই বুঝতে পারছেন। এটা দেখতে হয়তো একটু অন্যরকম লাগতে পারে যে হয়তো মজা হবে কি হবে না, বাট আমি বলবো কি যে এটা যদি আমাকে মানে এখন পর্যন্ত বেস্ট খাবারের তালিকা বা বেস্ট খাবারের নাম বলে যে কোনটা ভালো লেগেছে, আমি বলবো যে এই কাঁকড়াটা ভালো লেগেছে। যাই হোক, কাঁকড়াটা খুবই মজা ছিল, খুব খুব মানে খুব মজা ছিল। এবং ওভারঅল মিলিয়ে যেমন কাঁকড়াও ভালো তাজা ছিল, সাথে হচ্ছে যে আমাদেরকে রান্না করে দিয়েছিল উনিও খুব ভালো করে রেঁধে দিতে পারছিল। আর আরেকটা বিষয় হচ্ছে আমি সবকিছু ফ্রেশ পেয়েছি, কারণ এই সময় আসলে মানুষ কম গিয়েছিল, আমরাই কয়েকজন ছিলাম, যার কারণে আমরা এই কাঁকড়াটা খুবই মানে ফ্রেশ পেয়েছি এবং রান্না করা তেলটা হয়তো খুব ফ্রেশ ছিল। রাতে খাবার খেয়ে আমরা দুধ চা খেলাম, একটু পরে আমরা হয়তো রুমে যাব ঘুমানোর জন্য। ভোরের অপেক্ষায় সকাল হলে আমরা হয়তো বের হব। তো অবশেষে সকালবেলা আমরা একটু লেট করে উঠি, কারণ মেঘলা ওয়েদার ছিল। আমরা বুঝতেই পারছিলাম যে এই সময় আসলে বের হলে সূর্যোদয় দেখতে পাবো না। তারপরেও যে কথা সেই কাজে চলি, যাই দেখি সূর্য উদয় দেখা যায় কিনা। তবে একটি কথা আসলে আমি বারবার বলতে চাই, কুয়াকাটার এই সময় আমরা যখন গিয়েছিলাম পানির উচ্চতা খুব বেশি ছিল এবং অনেক জায়গায় হয়তো বন্যা চলছিল। তো আমরা যখন যাচ্ছি তখন দেখা যাচ্ছে জোয়ারের পানি অনেকটা তীরে এসে পড়েছিল এবং জায়গায় জায়গায় ভেঙে গিয়েছিল। এর আগের বার এসেও দেখেছিলাম যে এই জায়গাগুলো ভাঙা ছিল না। তো চলুন আমরা কয়েকটা প্লেস দেখি, দেন আপনাদের সাথে এই প্রকৃতিগুলো। একটা মজার পার্ট আছে, সেটা হচ্ছে যে সূর্যোদয় দেখার জন্য এই যে এখান থেকে আমরা নরমালি বাইকে করে এই জায়গাটা এই যে জোয়ারের সময় পানি জমে যায়, তো যার জন্য এখানে পার হতে হয় এই বোটে করে। ওরা 10 টাকা বা 20 টাকা করে নেয় পার পারসন, দেন ওই পারে পার করে দেয়। যদিও ব্যাক করার সময় রোডে আর ব্যাক করতে হয় না, আমরা পরে মিস্ত্রিপাড়া হয়ে দেন ব্যাক করি। আগেই বলেছি যে সমুদ্রের পানি এখন খুবই বেশি, যার জন্য এখানে দেখতেই পাচ্ছেন যে জোয়ারের পানি কিভাবে যাচ্ছে, উত্তাল হয়ে যাচ্ছে। এতটা পানি আসলে আমি নিজেই অবাক। যাই হোক, একটু ভয় লাগছিল, এই জায়গাটা প্রচুর বেশি পরিমাণ স্রোত ছিল, আমাদের উপরে যেতে একটু কষ্টই হচ্ছিল। তারপরও অবশেষে আমরা পৌঁছালাম। অবশেষে আমাদের যুদ্ধ শেষের দিকে আমরা এখন লাল কাঁকড়ার চর, যেখান থেকে আসলে সূর্যোদয় দেখা হয়। যদিও আজকে সূর্য ভাবে দেখা যাচ্ছে না মেঘের কারণে। তো চলুন আমরা উপভোগ করি এই নৈসর্গিক যে সৌন্দর্য।
ঝাউবনের মাঝখান দিয়ে আমরা এখন মিস্ত্রিপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে আসার পরে একদম নিজেকে মনে হচ্ছিল যে কোথায় এসেছি, একদম টোটালি ডিফারেন্ট একটা জায়গা। এই জায়গা তো টোটালি ভয় লাগতেছিল, কারণ আমরা দুজন কিভাবে পড়ে যাব কি যাব না। তো আসলে ড্রাইভার যারা বাইক চালান তারা খুবই দক্ষ, তো এই জায়গায় আসলে ভয় পাওয়ার কিছু নেই। তো আমাদের কপাল একটু খারাপই ছিল, কারণ এত কষ্ট করে এই রাস্তা দিয়ে আসার পরে আমরা দেখলাম যে রাস্তাটা আসলে নেই, শেষ মাথায় এই রাস্তা ভাঙন বা পানি জমে গিয়েছে। তো আমাদের গাড়িটা আবার ঘোরাতে হয়। আমরা যাচ্ছি এখন মিস্ত্রিপাড়ার উদ্দেশ্যে। আপনারা একটি জিনিস খেয়াল করেছেন যে আমরা রাস্তা ভুলে গিয়েছিলাম, সেই রাস্তা ভুলের মাসুল আমাদের দিতে হয়েছে। প্রায় 10-15 মিনিট আমাদের পানির মধ্যে দিয়ে চালিয়ে আসতে হয়েছে। খুব ভয় পাচ্ছিলাম যে বাইকটা নাকি আবার পানিতে চলে যায়, বা সবকিছু মিলে একটু কষ্ট লাগছিল। আর সবকিছুর পরে একটা কথা হচ্ছে যে আমাদের একজন গেস্টের কিছু জিনিস হারিয়ে যায়, যার কারণে আমাদের সবারই একটু মন খারাপ থাকে। দোষটা তার, আবার আমাদেরও সবারই দোষ। আসলে হারিয়ে গেলে তো এখানে আসলে কিছু বলার নেই। তো আমাদের এরপরে আমরা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি না, আমরা এখন আপনাদেরকে তারপরেও কিছু রাখার চেষ্টা করি। আর আমার নিজের পক্ষ থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করি যে কুয়াকাটা আসলে অবশ্যই হাতের ফুল হাতা কোন একটা ড্রেস আনবেন, টি শার্ট হোক বা যাই হোক, ফুল হাতা আনবেন, কারণ প্রচুর পরিমাণে রোদের কারণে একটা ইয়া থাকে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে সব সময় আসার সময় নন কারো মাধ্যমে আসলে সুবিধা হয়, তাহলে ঘুরে মজা পাবেন আর সার্ভিস ভালো পাবেন। বেস্ট অফ লাক। নেক্সট ইনশাআল্লাহ আরো কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার নতুন ভাবে কথা হবে। আসসালামু আলাইকুম।